চিত্রে গ্রামের এই সুন্দর সকালটা থেকে সকলকে জানাই সুপ্রভাত। আজকে আমার পাহাড়ের শেষ দিন, একটু পরেই নামতে শুরু করব নিচের দিকে। আরো 3.5 কিলোমিটার হাঁটতে হবে মানভঞ্জন পর্যন্ত। আজকে সন্ধ্যে 7:30টার সময় আমার শিলিগুড়ি জাংশন থেকে ট্রেন রয়েছে। পুরো সিরিজটা অর্থাৎ এই ট্রিপের পুরো সিরিজটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। চলুন তাহলে এগোনো যাক আস্তে আস্তে। এদিকে সূর্যের তাপ আর উল্টো দিকে এখনো আকাশে রয়েছে চাঁদ। পাহাড়ের সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই কিন্তু দেখার মতো। কাঞ্চনজঙ্ঘার মোটামুটি একটু ভিউ আছে, হালকা মেঘে ঢাকা, কিন্তু একটু পরে মেঘগুলো আশা করি সরে যাবে। তবে যাই বলুন, পাহাড়ের সূর্যোদয় কিন্তু মন ভালো করে দেয়। সূর্যোদয় সূর্যাস্ত যাই বলুন না কেন, আজকে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে। আজকে আমি সাধারণত 4:50-এ অ্যালার্ম দিয়ে রাখি। পাহাড়ে সামার হলে আরও আগে উঠতে হয়, আজকে একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল, যে কারণে আমি ছাদে যখন উঠলাম ততক্ষণে দেখি সূর্যি মামা বেরিয়ে গেছেন। আর এই শেষ কয়েকটা মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিই। আজকের ব্রেকফাস্টের চা রেডি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। সবজি দিয়ে বানানো নুডলসের স্বাদটা বেশ ভালোই লাগছে, আর সাথে চায়ের স্বাদটাও মন্দ নয়। খাওয়া শেষ করে রুমে যেতেই দেখি আমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। ওরে ওরে বাস, কি করছে ও? চিত্রের ভিউ পয়েন্ট হোমস্টেকে বাই বাই জানিয়ে আমি এগিয়ে যাব এবার আমার রাস্তায়। সময় এখন 7:20 হতে চলেছে, আর প্রচণ্ড রোদ। জানি না, হয়তো ছাতা বের করতে হতে পারে। আর আমি খুব লাইট ড্রেস আপ করেছি। বেরিয়ে পড়লাম এবার। কতক্ষণে পৌঁছেই দেখা যাক। ওষুধ খেয়েছি, কাল রাত্রে একটা খেয়েছিলাম অ্যাসিক্লোফেনাক, আর আজকে খেয়েছি প্যারাসিটামল, আর এমনি মাসাজও করেছি। সকালের রোদে এদিকটা বেশ ভালোই লাগছে। আমার এই যে সেলফি স্টিকটা ফোনের, ওটা মোটামুটি আয়ু শেষ, আমি বুঝতে পারছি। কালকেই তো মনে হয়, না পরশু দিন ওই ট্রেকার সাইটের সামনে লেকটায় যখন সেলফি তুলছিলাম, তখন একটা খট করে আওয়াজ হলো। তারপর থেকে দেখছি আনস্টেবল। এখনই কিন্তু গরম করছে খুব। আমি বুঝতে পারছি না আমি চেঞ্জটা কোথায় করব, কারণ এখন তো ফ্লিপস পরে বেরিয়েছি। চেঞ্জ করার জামাটা আমি একদম রুকস্যাকে একদম উপরে প্যাক করেছি, যাতে যেখানেই প্লেস পাবো ওটা পরে নেব।
আর ব্যাগ বেশি খুলতে হবে না। এদিকটা মোটরেবল রোড আর এদিকটা ট্রেকিং রুট। তো আমি এখন এই মুহূর্তে ট্রেকিং রুটটা নেব, কারণ এইটা আমি কালকে গিয়েছিলাম, সেই কারণে আমি চিনি, কিন্তু কোনো অচেনা জায়গাতে ট্রেকিং রুট নেব না, হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকেই। ওই গুমফাটাতে কালকে ঢুকেছিলাম, আর এটা মোটরেবল রোড। জাস্ট এক্ষুনি ওই ট্রেকিং ট্রেলটা দিয়ে নামলাম, ওই যে হলুদ ফুল দেখা যাচ্ছে। আর এখন আরেকটা ট্রেকিং ট্রেল পেয়ে গেছি, এটা চলে গেছে একদম ওই নিচে, এটা দিয়ে যাব এখন। চিনতে পারলে, রাস্তা দেখতে পারলে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু একদম মানে কোনো রকম কিছু বোঝা যাচ্ছে না, সেই ট্রেলগুলোতে না ঢোকাই ভালো, একা গাইড থাকা উচিত। ওরে বাপরে, ভয়ানক স্টিপ। কোথা দিয়ে শুরু আর কোথা দিয়ে শেষ কুল কিনারা পাওয়া যাবে না। এরপর থেকে পুরো রাস্তাটাই এরকম, কোনো প্লেন বলে কিছু নেই। তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি 2 মিনিট, তারপরে যাব। যদিও এটা দিয়ে ট্রেকিংয়ের একটা ট্রেল আছে, কিন্তু যাব কি না ভাবছি। কতটা স্টিপ হবে সেটা বুঝতে পারছি না, স্লিপ করলে কিন্তু গল্প হয়ে যাবে। মোটামুটি রোদ টোদ পড়েছে, যাওয়া যেতেই পারে। একটু নেমে দেখলাম ভয়ানক স্লিপ করছে, কারণ এখানে তো রোদ খুব একটা পড়ে না, তাই আর রিস্ক নেব না, এটা দিয়েই যাই। সব থেকে ভালো কথা, এই যে ফটো বা ভিডিও তোলার জন্য দাঁড়াচ্ছি, এতে কিন্তু পায়েরও একটু বিশ্রাম হয়ে যাচ্ছে, যেটা খুব দরকার। গাড়ির শব্দ পাচ্ছি, মানেভঞ্জন আর খুব বেশি দূরে নয়, আর একটুই হবে। মোটামুটি বাজে এখন 8টা, 1 ঘন্টা হয়নি, 1.5 ঘন্টা লাগবে। এবার আমি যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি, তাই একটু সময় লাগছে, দেখা যাক আর কতক্ষণ লাগে। আপনারা যখন আসবেন, ওঠার সময় তো আপনাদের রেস্ট নিতেই হবে, কারণ হার্ট আপনাদের এত তাড়াতাড়ি উঠতে দেবে না যত তাড়াতাড়ি নামছি আমি। তবে নামার সময় যদি মনে হয় যে পায়ে খুব লাগছে, বেশি না 10 সেকেন্ড দাঁড়িয়ে যাবেন। 10টা সেকেন্ড দাঁড়িয়ে গেলেই দেখবেন আবার অনেকটা নর্মাল হয়ে গেছে, অতটা আর ব্যথা লাগছে না। এতে আপনার খুব একটা সময় যে নষ্ট হবে তা নয়, কিন্তু আপনার হাঁটুটা আরও অনেকটা দূর পর্যন্ত আপনার সঙ্গ দেবে। এই জঙ্গলগুলোর ভেতরে তো মনে হয় আলোই ঢোকে না কোনো দিন। আজকে এত ব্রাইট, তাও ভেতরটা কী পরিমাণ অন্ধকার। বাজে এখন সকাল 8:30। এখন থেকে যদি আমি শিলিগুড়ি যাওয়ার গাড়ি ধরি, তাহলে শিলিগুড়িতে আমার সারাদিনটা নষ্ট হবে। তাই ভাবছি আর একবার দার্জিলিংটা ছুঁয়ে আসি নাকি, দেখা যাক। মানেভঞ্জন প্রায় পৌঁছেই গেছি, এরপরে কোথায় যাব সেটা জানাচ্ছি আপনাদেরকে। মানেভঞ্জন নেমে গেছি, এখন দেখি কোথা থেকে গাড়ি পাওয়া যায়। প্ল্যানটা তো আপনাদেরকে বললামই, দেখি সেটা সাকসেসফুল হয় কি না। এখন আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে কোথা থেকে পাওয়া যায় গাড়ি। মানেভঞ্জন পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে গেলাম। ব্যাস, আর কি চাই। কেকের ওপর আইসিংয়ের মতোই এই ট্রিপটা শেষ হতে চলেছে প্রিয় শৈল শহরে। গাড়ির একদম পেছনে সিট হওয়ায় উল্টো দিক থেকে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে হলো। তবে তাতে সমস্যা কিছু হয়নি। পথে একে একে পেরিয়ে এলাম সুখিয়া পুখরি, লেপচা জগৎ আর ঘুম। দার্জিলিং পৌঁছলাম সকাল 10:30টায়, আর গাড়ি থেকে নেমে প্রথমেই আমি চলে এলাম বাস স্ট্যান্ডে। দার্জিলিংয়ে এনডিএসটিসির বুকিং কাউন্টারটা রাস্তার ধারেই রয়েছে,
আমি আগের বার খুঁজে পাইনি। আপনারা এই নিচের যে গাড়ি স্ট্যান্ডটা রয়েছে এখানে চলে আসবেন, এখানে বাসটা সব কিছু রয়েছে। আর এই দেখবেন এখানে একটা ইলেকট্রিকের পোল আছে। ল্যান্ডমার্ক হচ্ছে এর উল্টো দিকে নর্থ বেঙ্গল নিউরো সেন্টার প্রাইভেট লিমিটেড, এটা রয়েছে উল্টো দিকে। এখান থেকে সোজা এই দিকটাও দেখা যাচ্ছে ভানু ভবনের সামনেটা। আর এইখানে আপনি এক কাজ করবেন, এখানে চলে আসবেন, দিয়ে এই স্ট্যান্ডের পাশ দিয়ে এটা সিঁড়ি আছে, উপরে উঠে যাবেন, একটা গিটার শপ আছে, আর তার পাশেই আছে আমাদের এনবিএসটিসির বুকিং কাউন্টার। যেটুকু ওনারা বললেন যে বাস 4টা পর্যন্ত লাস্ট আছে, আর যে কোনো সময় এলেই হবে, এখন থেকে টিকিট কাটা যাবে না। প্ল্যান সাকসেসফুল, আবার চলে এসেছি দার্জিলিংয়ে। শেষ দিনটা এইভাবেই কাটে প্রত্যেকটা ট্রিপে। লাস্ট 2টো ট্রিপে একই ঘটনা ঘটলো। শেষ দিন প্রত্যেকবারই চলে আসি দার্জিলিংয়ে খাওয়া দাওয়া করার জন্য, আর অল্প একটু ঘোরাও হয়। প্রথম যখন আসি তখন এই রাস্তাগুলো দিয়ে সারাদিন হেঁটে বেরিয়েছিলাম, মনে আছে আমার এখনও। যাই হোক, এখন আপাতত যাই ম্যালে। গতবারে এই ক্যাপিটালে ছিলাম, এই একদম ওপরের রুমটাতে, আর এবারে তো থাকার কোনো গল্প নেই। এইখানে একটা প্রাইভেট ক্যাব স্ট্যান্ড আছে, এখানে আপনারা কোনো গ্রুপ থাকলে এখান থেকে বুক করতে পারেন। কুঙ্গা রয়েছে এখানে, কোথায় খাওয়া যায় দেখি। আজকে মোটামুটি ফাঁকাই মনে হচ্ছে। এখানকার কাউন্টারে আপনারা প্রাইভেট ভেহিকেলগুলো সব পেয়ে যাবেন, কিন্তু গভর্নমেন্টের জন্য, মানে বাস যেটা রয়েছে এনবিএসটিসি, সেটার জন্য আপনাদেরকে কিন্তু নিচে যেতে হবে, যেখান থেকে আমি এখনই এলাম। আর এটা মোটামুটি কেভেন্টার্সের একদমই উল্টো দিকে। আপনাদের প্রাইভেট ভেহিকেল লাগলে আপনারা এই কাউন্টার থেকে কিন্তু বুক করতে পারেন। এখানে একটা ছবি না তুললে কি সমাজ আমাকে মেনে নেবে? দেখা যাক, একটু ফাঁকা হওয়ার জন্য ওয়েট করি, তারপরে একটা ছবি তুলে নেব। দার্জিলিং ম্যালের শুরুটা অ্যাজ বিউটিফুল অ্যাজ ইট ক্যান বি। দারুণ ওয়েদার আজকে, একদম ক্লিয়ার। ওইদিকে যাবো এবার আমি একটু হাঁটতে, চা খেতে। মোটামুটিভাবে আপনার যদি হাতে একটু সময় থাকে, ঘন্টা 3 মতো, ধরুন আপনি যেখানে বেড়াতে গেছেন দার্জিলিংয়ের আশেপাশে, সেখান থেকে আপনার সকালবেলায় বেরিয়ে পড়ার সুযোগ রয়েছে, সেটা যদি করতে পারেন তাহলে খুব অল্প সময়ে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য কিন্তু আপনারা দার্জিলিং চলে আসতেই পারেন, যেটা আমি প্রায়ই করে থাকি। আজকে নতুন নয়, এর আগেও যে সোলো ট্রিপটা করেছিলাম 2022-এ, সেটা তো আমি একইভাবে একটু সময় ছিল বলে আমি চলে এসেছিলাম। আজকে যেমন আমি দার্জিলিং আসার প্ল্যানটা সকালবেলা নামতেই করলাম। আমি ভেবেছিলাম যে হয়তো অনেক দেরি হবে, আবার ব্রেক জার্নি করতে হবে মানেভঞ্জন থেকে সুখিয়া, আবার সুখিয়া থেকে শিলিগুড়ি। আমি একরকম মনস্থির করেই নিয়েছিলাম যে শিলিগুড়িতে গিয়ে একটা রুম বুক করব কিছুক্ষণের জন্য, কারণ না হলে এতটা সময় কাটানো খুব মুশকিল। তো এখন দার্জিলিংয়ে ভিড় খুবই কম। আমি যখনই মানেভঞ্জন পৌঁছলাম, জাস্ট 2 পা কি 3 পা আমি হেঁটেছি, সামনে দেখি যে একটা দার্জিলিংয়ের শেয়ার গাড়ি আছে। তো আমি আর কিছু ভাবিনি, আমি সঙ্গে সঙ্গে উঠে পড়েছি। একটু আগেই এনবিএসটিসি স্ট্যান্ডে আমি খোঁজও করে এলাম বাসের ব্যাপারে। বাস যদি নাও পান তাহলে রামাদা হোটেলের সামনে থেকে কিন্তু শেয়ার গাড়ি অলওয়েজ ছাড়ে, আপনার কোনো অসুবিধা হবে না। আর এখন ক্রাইসিস অতটা নেই, যেটা আপনার মনসুনের টাইমে একটু ক্রাইসিস থাকে গাড়ির, কিন্তু এখন টুরিস্ট সিজন ওপেন হচ্ছে। আর আমি সান্দাকফুর দিকে গিয়েছিলাম, সান্দাকফুরটাও 15 তারিখ থেকে ওপেন হয়েছে। করতে পারলাম না এইবারে, মন খারাপ লাগছে ঠিকই, কিন্তু এই মন খারাপ বেশি দিন থাকবে না, কোনো না কোনো দিন ঠিক হবে, দেখা যাক। আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে একদম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত আমার যা যা খরচ হয়েছে, আমি কিন্তু সেগুলো আপনাদেরকে সমস্ত কিছু ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো শেষ করার আগে। এখন এখান থেকে হাঁটা স্টার্ট করি। এদিক ওদিক একটু রুকস্যাক রেখে কিছুক্ষণ রেস্ট নিলাম। হিল অবজারভেটরি ভিউ পয়েন্টে এলাম, কিন্তু এখানে চা নিয়ে যে দিদিরা বসেন তাদেরকে আজকে দেখতে পাচ্ছি না। এই জায়গাটায় এতবার ভিডিও তুলেছি কিন্তু আমার একটাও ছবি নেই। দেখি আজকে ভাবছি একটা ছবি তুলবো এখানে। এই এত সুন্দর রাস্তাটা, আজ পর্যন্ত একটা ছবি তোলা হয়নি আমার। এখানকার যে হনুমান, তারা একটু আমাদের ওদিককার হনুমানগুলোর থেকে একটু আলাদা দেখতে। লেজ ছোট, মুখগুলো লাল লাল, একটু অন্য টাইপের। রাস্তার মধ্যেই হেঁটে বেড়াচ্ছে। গোল্ডেন টিপসের আউটলেটের ভেতর বেশ জোরে বলিউডের গান বাজছিল।
কপিরাইটের ভয়েই আসল সাউন্ডটা দিতে পারলাম না, কিন্তু এখানে যারা ছিলেন সকলেই খুব হেল্পফুল। আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বেশ কয়েকটা চা আমি দেখেছি, কিন্তু এনারা ধৈর্য ধরে আমাকে একটার পর একটা স্যাম্পল দেখিয়ে গেছেন যতক্ষণ না আমার পছন্দ হয়েছে। শেষ পর্যন্ত আমি নিয়েছি সামার মেলোডি, যার গন্ধ তো প্রথম থেকেই ভালো লাগবে, কিন্তু স্বাদটা কয়েকটা চুমুক নেওয়ার পর ভালো লাগবে। কুঙ্গাতে এসেছি, চিকেন মোমো অর্ডার দিলাম। অনেক কিছুই অ্যাভেলেবেল আছে, কিন্তু গত 3-4 দিন ধরে যে পরিমাণ নুডলস খাচ্ছি সেই নুডলসটার খাওয়ার মতন আমার এনার্জি নেই, সেই কারণে মোমো অর্ডার দিলাম। দেখি কেমন টেস্ট। কুঙ্গার নাম তো অনেক শুনেছি, খাবার দিতে একটু দেরি করে কিন্তু ফ্রেশ, সেটা একটা প্লাস পয়েন্ট। এবার টেস্ট করে দেখি রিভিউ দেবো। লঙ্কার আচারটা তো খুবই ঝাল, আর এই ভেতরের ফিলিংটা খুবই জুসি, এক কথায় অসাধারণ। তবে ফ্যাট আছে, আশা করি চিকেনের ফ্যাটও কিছুটা দেওয়া আছে, যার জন্য এত জুসি এটা। টেস্ট ভালো। ইভেন্টারের নিচের যে কাউন্টারটা রয়েছে সেখান থেকে আইসক্রিম নিয়ে এলাম। বেশি লঙ্কা খেয়ে ফেলেছিলাম, ঝাল লেগেছে খুব, তাই এটা দিয়ে একটু নিউট্রালাইজ করতে এসেছি। আর বেশি দেরি করবো না, একটু যাব মার্কেটে। দার্জিলিংকে গুড বাই জানানোর আগে আরেকবার ক্লক টাওয়ারের সামনে এলাম। এইখান দিয়ে নিচে একটা রাস্তা রয়েছে, আমি বাস স্ট্যান্ড যাবো এটা দিয়ে। আর এই যে এখানে বডি শপ আর রামাদা হোটেল, যারা শেয়ারে যেতে চান শিলিগুড়ি তারা এইখান থেকে গাড়ি পাবেন যদি নিচে নামতে না চান। এখানে একটা ফুড মার্কেট মতন হয়েছে, আর অনেক রকমের স্ট্রিট ফুড অ্যাভেলেবেল। যেমন কালারফুল দার্জিলিং তেমনি কালারফুল তার ফুড মার্কেটও, প্রচুর আইটেম অ্যাভেলেবেল। যাই হোক, আমাকে এবার বাস স্ট্যান্ডের রাস্তাটা দেখতে হবে। দার্জিলিং থেকে বাস পেয়ে গেছি, 1:35 বেজেই গেছে, সময় হয়ে গেছে। আমি ঢুকেছি বাস স্ট্যান্ডে, টিকিটটা কাটলাম, আর তখনই দেখলাম যে টাইমটা লিখে দিয়েছে। আর সামনের দিকেই মোটামুটি পেয়েছি উইন্ডো সিট। আর সমস্যা একটাই যে এখানে লাগেজটা সামনে নিয়ে বসতে হবে। এই আমার লেগ স্পেস, আর এখানে আমার রুকস্যাকটা আছে, তার সামনে ব্যাগটা রাখবো। স্টার্ট হয়ে যাবে এখনই। ফেরার ট্রেন চলে এসেছে শিলিগুড়ি জাংশনে। আমার কোচ M2, সিট রেখে দিয়ে এসেছি ওখানে ব্যাগপত্র, আর ডিনার প্যাক করে নিয়েছিলাম নুডলস, ওটা এখনই খেয়ে নেবো কারণ আমার খিদে পেয়ে গেছে। আর ব্যাগে আমার সেই যথারীতি যোগাবারের বারগুলো রয়েছে 3খানা, ওগুলো আমাকে বাকি টাইমটা ব্যাকআপ দিয়ে দেবে। ট্রিপের শেষ ডিনার যেটা প্যাক করে নিয়েছিলাম, মিক্সড চাউমিন। শিলিগুড়ি জাংশন স্টেশনের সামনে যে কোচ রেস্টুরেন্ট আছে সেখান থেকে আমি পার্সেল করিয়েছি। মোটামুটি ভালোই লাগছে টেস্ট, দেখলাম। ট্রেন জাস্ট ছাড়লো, বিফোর টাইমে ঢুকেছিল, একটু লেট হয়েছে যেহেতু ইঞ্জিন রিভার্স ইঞ্জিন হয় আর কি। আর কালকে সকালে আমি নামবো বর্ধমানে, দেখা যাক কখন ঢোকায়। তো আর জার্নিটা আশা করি ভালোই হবে। ঘুম দরকার আমার, আর বিশ্রামও দরকার। ভিডিওটা শেষ করার আগে পুরো ট্রিপের খরচটা আপনাদের কাছে তুলে ধরলাম। এর মধ্যে ট্রেনের টিকিটগুলো নন এসিতে হলে মোট খরচ এর থেকে 1000 টাকা কম হতো। আবার খাওয়া দাওয়ার ক্ষেত্রেও খরচ কিছুটা কমানো যায়। একটু অ্যাডজাস্ট করতে পারলে এই রকমের একটা ট্রিপ মোটামুটি 6000 টাকার আশেপাশে করা সম্ভব। তবে খরচ অনেকটাই নির্ভর করে লোকেশনের ওপর, আর কোন সময় যাচ্ছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। পাহাড়কে বিদায় জানিয়ে শেষ করলাম ট্রিপটা। এই ভিডিওটাই এই ট্রিপের শেষ ভিডিও। আবার আপনাদের সাথে দেখা হবে নিশ্চয়ই। এই ট্রিপে বা ট্রেকে প্রচুর কষ্ট হয়েছে আমার, পায়ের উপর দিয়ে প্রচুর অত্যাচার গেছে,
কিন্তু ভালো কিছু পেতে গেলে, সুন্দর কিছু পেতে গেলে কষ্ট করতে হবে। এই সত্যটা কিন্তু বরাবর। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওগুলো। আর এইভাবেই আপনারাও যদি কখনো বেরিয়ে পড়তে চান, যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমাকে নির্দ্বিধায় মেসেজ করতে পারেন। দেখা হবে আবার অন্য কোনো জায়গাতে, অন্য কোনো ভাবে। আজ তাহলে বিদায় জানাচ্ছি। টাটা।